রাস্তাঘাট গ্যারেজ থেকে কেউ বাইক কিনবেন না, বাইক কিনবেন অবশ্যই একটা বিশ্বস্ত শোরুম থেকে। কাস্টমারদেরকে আমি আসলে ফ্রেশ বাইক দেওয়া নিয়ে আমার প্রধান টেনশন থাকে। আমি আসলে ভাঙাচোরা জট সার্ভিসিং এই গাড়িগুলো কিনতে চাই না। আর যাদের ক্রেডিট কার্ড আছে ইএমআই হবে, কোনো ডাউন পেমেন্ট লাগবে না। বাইক কিনলেই থাকছে উমরা হজের সুবিধা। আপনার বাইকটি সঠিক দামে বিক্রি করতে চাইলে অবশ্যই সবুজ বাইক গ্যালারি শোরুমে আসবেন। 60,000, 95,000, 85,000, হ্যাঁ, তার মানে 55, 75, 65, 60, 70, 80, 95, 95 নাকি 30,000, 20,000, 30,000 হয়ে গেল। আচ্ছা ডান ডান। মাত্র 3 দিন বয়সের জিক্সার মনোটন, তাও নতুন গ্রাফিক্স। ভিউয়ার্স, এই বাইকটা যদি আপনি কিনে নিয়ে যান তাহলে কেউ কি বলবে এটা পুরাতন বাইক? ভাই শুধু ওইটা দেখালে তো হবে না, আমার এইখানে এইরকম কাছাকাছি কন্ডিশনে ম্যাক্সিমাম শত শত বাইক আছে। আচ্ছা, আপনি দেখেন এই যে একটা রয়্যাল এনফিল্ড, এটার কন্ডিশন সেম সেম। এটা অবশ্য 3 দিন বয়স না, একটু বেশি, বাট কন্ডিশন সেম। আচ্ছা আচ্ছা, এখানে R15 আছে, এই কালার তো সারা বাংলাদেশে এক পিসি আছে। হ্যাঁ, এটা হলো SF 250 সিসি। এই যে একটা কালার আছে 250 নিয়ন কালার, ওইখানে যে ডেমন ডাকর্স আছে, GPX ডেমনটা, তারপর GSX-এর আছে, GSX-এর আপনার ইন্দোনেশিয়ান ইয়েলো কালার, আর অসংখ্য বাইক। এই যে নেকেট 250 আছে, এটা তো দেখেনি নাই। আর এগুলো হচ্ছে কি FZ ভার্সন 3, 4, ভার্সন 2, 3, 4। আচ্ছা, 4Bর কালেকশন আমাদের ঢাকা সিটির ভিতর সব থেকে বেশি কালেকশন এখন আমার কাছে। এখানে শুধু 5টা না, আমার কাছে প্রায় 15টা 4B আছে বর্তমান। 15টা 4B আছে? হ্যাঁ, 4B ABS ম্যাক্সিমাম ABS তাও, এবং 24-25-এর মডেলও আছে। জিক্সার নেকেট ভার্সন দেখেন, জিক্সার নেকেটও অসংখ্য আছে, এক্সব্লেডও অসংখ্য আছে, SP শাইন 160 আছে। আর এটা কি, ও এই যে একটা তো দেখেন নাই। এটা কত চলা ভাই? ভাই এটা চলা হচ্ছে অনলি 1255 কিলো চলা, মাত্র 1255 কিলো। 10 বছরের নাম্বার করা দাও। আচ্ছা, তাও হিরো স্প্লেন্ডার? হ্যাঁ, হিরো স্প্লেন্ডার 10 বছর নাম্বার করা, 1255 কিলো, ওয়ারেন্টি বইটে সব আছে এটার। আচ্ছা, এখানে হাংও কিন্তু আছে, মেট্রো প্লাস, মানে প্রয়োজনীয় বাইকগুলো এখানে রাখা আছে। পেছনে 4B আছে 3-4টা একসাথে। এই 4Bটা একটু আগে আসছে ভাই, এটা 25-এর 4B। 25-এর ABS 4B। এটা যেহেতু একটা স্পেশাল কালেকশন, খুবই কম প্রাইসে পাবেন এটা। মোটামুটি এটা 2.5 লাখ মনে হয় নতুন দাম বর্তমান। এটা 50,000 কমে দিব ভাই। 50,000 কমে পাবে? হ্যাঁ, আচ্ছা। 2 লাখে দিব এটা। তাহলে এখানে 4টা 4B আছে, সামনে আছে 5টা, এবং এখানে দেখেন জিক্সার মডেল 1টা 2টা 3টা একসাথে রাখা আছে। পালসার আছে, এক্সব্লেড আছে, এক্সট্রিম তো আজকে কম দেখতে পাচ্ছি। না, 1টা এক্সট্রিম 2টা কম না। 3টা 4টা এক্সট্রিম আছে আজকে। এক্সট্রিম রাখার জায়গা নাই, তাই এক্সট্রিম আমার কাছেও প্রায় 15-16টা আছে। ওকে ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি বাইকার সালাউদ্দিনের স্পেশাল একটি লাইভে। যারা অলরেডি জয়েন করে ফেলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পরে জয়েন করবেন রিকোয়েস্ট থাকবে একটাই, ধৈর্য ধরে দেখবেন, কারণ শত শত বাইক মানেই হচ্ছে সবুজ বাইক গ্যালারি। এবং শুরুতে একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি ভাই, সেটা হচ্ছে বাইক কিনলে থাকতেছে উমরা হজ, বাইক কিনলে থাকতেছে বিমানের টিকিট, এবং বাইক কিনলে থাকতেছে গ্যারান্টির নিশ্চয়তা, নাকি? অবশ্যই গ্যারান্টি। আজকেও আমরা 4 ঘন্টার যে একটা গ্যারান্টি আছে আমাদের, 4 ঘন্টার ভিতরে আমরা ফেরত নিলে 100% টাকা রিটার্ন দেয়। অলরেডি আজকেও একটা এই ঘটনা ঘটছে। মানে হচ্ছে ধরেন আপনার এখান থেকে আমি একটা বাইক ক্রয় করলাম, করার পর আমি সময় পাবো 4 ঘন্টা, ধরেন আমি নিয়ে গেলাম। হ্যাঁ, 4 ঘন্টার মধ্যে যদি কোনো প্রবলেম মনে হয় দেন আমি আপনার কাছে আবার চলে আসবো, আপনি বাইকটা রিটার্ন রেখে টাকা দিয়ে দিবেন। প্রবলেম না হলেও চলে আসতে পারবেন। তাই নাকি? হ্যাঁ, কি বলেন, তাহলে তো ভালো। ধরেন প্রবলেম নাই, হ্যাঁ। তো আপনার কাছে মন চাচ্ছে যে আমি অন্য মডেল নিলে ভালো হইতো, আচ্ছা তো আপনি এসে আগে ফুল টাকা নেবেন, পরে অন্য মডেলের চিন্তা করে। আচ্ছা, তার মানে সুযোগটা কিন্তু ভালো, মানে যারা হ্যাঁ। হচ্ছে দেখা যায় আসলে আমাদের গ্রামের মানুষরা কিন্তু একটু সহজ সরল হয়ে হ্যাঁ, থাকে, হ্যাঁ, সহজ। আসলে বিশ্বাস করার ক্ষেত্রে একটু ভয় পায় যে কাকে বিশ্বাস করব, কোন জায়গা থেকে কিনে আবার ঠকে যায় কিনা। তো তারা কিন্তু দেখা যায় সবুজ বাইক গ্যালারি থেকে আসছে, আইসা বাইক কিনলে কিন্তু এই নিশ্চয়তাটা পাচ্ছে। হ্যাঁ, এই নিশ্চয়তা পাচ্ছে, এবং অনেকে চেহারা দেখে দাম বলে, আসলে আমরা চেহারা দেখে দাম বলি না, আমাদের প্রাইস ট্যাগ দেওয়া থাকে, ফিক্সড প্রাইস লেখা আছে, দামাদামি মুক্ত শোরুম, যেহেতু আমাদের সাইনবোর্ড দেওয়া আছে। আপনারা আসলে যে রেটটা আছে আমরা আপনাকে হয়তো একটা অনার করব, ওই এক রেটেই আপনার সাথে আমরা বেচা কিনা করবো। আচ্ছা ঠিক আছে, একজন কমেন্টস করছে 1 মিলিয়ন উপলক্ষে আমাদের মিষ্টি কই। মিষ্টি ভাই, মিষ্টির দোকান শুদ্ধ ফ্রি ইনশাল্লাহ, চলে আসেন। কতটুকু খাইতে পারেন খান, কোনো ব্যাপার না। কি করেন ভাই? কালকে তো অলরেডি মিষ্টি খাওয়ানো হয়েছে, কেক খাওয়ানো হয়েছে, সব কিছু খাওয়ানো হয়েছে। আচ্ছা, চেষ্টা করেন, যেহেতু নেক্সট ভিডিও আজকে কী বার? আজকে হচ্ছে সোমবার। যান, আগামী সোমবারে যে ভাই কমেন্ট করছেন আমার শোরুমে আসবেন, ইনশাল্লাহ মিষ্টি খাওয়াবো। ইনশাল্লাহ আগামী সোমবারে নতুন করে আবার মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, যান, আগামী সোমবারে চলে আসবেন। আচ্ছা সবুজ ভাই, একটু লোকেশনটা আমরা জানতে চাই।
আচ্ছা, লোকেশন হচ্ছে সবুজ বাইক গ্যালারি, মিরপুর 2 নম্বর 60 ফিট রোড, মণিপুর বয়েজ স্কুলের ঠিক পাশে। ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন তারা মিরপুর 10-এ আসলেই সবচেয়ে বেটার। মিরপুর 10, শেওড়াপাড়া বা মিরপুর 1 এর মাঝামাঝিতে আমাদের অবস্থান। এইখান থেকে রিক্সা ভাড়া মাত্র হয়তো 30 টাকা থেকে 40 টাকা রিক্সা ভাড়া নেবে। আর গুগলে আমাদের লোকেশন দেওয়া থাকবে। আমাদের যে 2টা নাম্বার দেওয়া আছে, মোটামুটি সপ্তাহে 7 দিনই খোলা, আমাদের কিন্তু কোনো বন্ধ নাই ভাই। সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের কোনো বন্ধ নাই। এবং ঈদের দিন বাদে আল্লাহর রহমতে 300 কয়দিন হইব, 60 দিন ধরেন অ্যাটলিস্ট। আচ্ছা 360 দিনই আমাদের শোরুম খোলা। আচ্ছা ভাই, তাহলে আমরা আজকে শুরু করব কোনটা থেকে? শুরু আমি যেহেতু এটা দেখাইছেন, এটার বর্ণনা আগে দেই। এই বাইকটা হচ্ছে বেচারা যেদিন কিনে, ইনি তার পরের দিনই বেচার সিদ্ধান্ত নেয়। মনোটনটা, এই কালারটা, কারণ এই কালারটা কিনছিল একটা মুরব্বী মানুষ। তো তিনি বলে যে আমি একটা নতুন গ্রাফিক্স, তো ওনার কাছে ভালো লাগছে, বাসার কেউ বলে যে তোমার সাথে এটা মানায় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো না মানানোর কারণে তিনি চাচ্ছিল ম্যাট কালার বা ডিপ কালার, এরকম লাইট চকচকে কালার সে চাই নাই। তো যাই হোক, উনি পরের দিনই বেচার সিদ্ধান্ত নিয়েছে। উনি মনে হয় এটা 30 থেকে 40 কিলো চালাইছে। তো যাই হোক, যেমনি হোক ওই নতুন শোরুমে আবার গাড়িটা ব্যাক দিতে গেছে। তো তিনারা তার 30 কিলো 20 কিলো চালাইলে ফেরত নিবে না। তো আমাকে আবার কল দিছে। তো কল দিলে আমি বলছি আগে এটা ওনাকে বলে করে আমরা মোটামুটি যাই হোক 20,000 টাকা কমে গাড়িটা কিনছি। আচ্ছা, তো আমি ইনশাল্লাহ নতুন দাম থেকে 15,000 কমে গাড়িটা বিক্রি করব। কথাটা বুঝছেন? বুঝতে পারছি। এবং ওইখান থেকে গাড়ি আনতে এই গাড়িটা অনেক দূরে ছিল, আনতে 300 কিলো চলছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গাড়িটা আনার কারণে মূলত উনি চালাইছিল 20-30 কিলো, এই যে 306 কিলো। আচ্ছা, কথাটা বুঝছেন? তো গাড়িটা একেবারেই নতুন, কাস্টমার চালাইছে খুবই অল্প দিন। কত দিচ্ছেন এটা? তো যাই হোক এটা 2 লাখ 2 দাম দেওয়া আছে। নতুন উনি 2 লাখ 6 দিয়ে কিনছিল। ওকে। এটার এখনো আমি ফাইল পাই নাই, জাস্ট ডেলিভারি চালানটা পাইছি যেহেতু নতুন গাড়ি। তো এটার দাম আমি রাখবো 1,92,000। 1,92,000। 1,92,000। 1,92,000-তে 300 কিলো চলা জিক্সার মডেল, তাও আপডেট গ্রাফিক্স। আর মনোটন মনে হয় ইউজ বাইকের শোরুমে আমার জানার মতো এই কালারটা ওঠে নাই, আমি দেখিনি কারো শোরুমে। আচ্ছা, এই কালার, এটা তো নতুন গ্রাফিক্স এটা। হ্যাঁ, এই কালারটা আসে না, এটা হলো যে নেকেটের ওই কালারটা পাইছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জিএসএক্স এর চলে যাই আমরা। আচ্ছা, জিএসএক্স এর আমাদের কাছে একটা 24 আছে, একটা 25 আছে, না একটা 23, একটা হলো 25। তা 2টা গাড়ি আছে। 25-এরটা আমরা মোটামুটি 4,30,000 দেওয়া আছে, তো এটা 4 লাখে দিয়ে দেবো। 25 এটা 4 লাখ? 4 লাখে দিয়ে দেবো এবার। আর এটা? আচ্ছা, আর এইটা দিব হচ্ছে 3,70,000 দিব। 3,70,000? 3,70,000 3,70,000 আর হচ্ছে 4 লাখ। হ্যাঁ। ভাই এদিকে চলে আসুন, আপনি সামনে ছাড়া বলতে পারেন না। দেখে সবুজ ভাই কিন্তু প্রত্যেক এত বাইক কতটা মনে রাখবে বলেন? না, আমি আসলে মনে রাখি, আমি তো মূলত বাইক আসলে আমার মাথার মধ্যে চিন্তা যে কাস্টমারদেরকে আমি আসলে ফ্রেশ বাইক দেওয়া নিয়ে আমার প্রধান টেনশন থাকে। আমি আসলে ভাঙাচোরা জট সার্ভিসিং এই গাড়িগুলো কিনতে চাই না। তো যার কারণে আমি আসলে ওই যদি 50টা গাড়ি দেখি না, ওর ভিতর থেকে আসলে আমি 10টা গাড়ি কিনতে পারি বা 15টা গাড়ি কিনতে পারি। তো এই কারণে আমার একটু ওই দিকে ধ্যান ধারণাটা বেশি। আমি এইগুলো মুখস্থ রেখে মাথা নষ্ট করি না। কথাটা বুঝছেন? বুঝতে পারছি। এবং মাসুদ রানা কমেন্টস করে, সালাউদ্দিন ভাই কেমন আছেন? 2 মিলিয়ন হওয়ার অপেক্ষা আছি গরুর মাংস খাওয়ার জন্য। 2 মিলিয়নে গরুর মাংস খাবে? হ্যাঁ। আচ্ছা, যাক সালাউদ্দিন ভাই কথা দিয়ে দেন, আপনি কথাটা দিয়েই দেন। হ্যাঁ, দিয়েই তো দিলাম। ঠিক আছে, 2 মিলিয়ন হলে ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, ওটা তো এগুলো ভিডিওতে বলা যায় না, কারণ কি করবে না করবে, কি খাওয়াবে সেটা হচ্ছে পরে আপনারা জানেন। বাট সোমবারে মিষ্টি হচ্ছে, আগামী সোমবারে। হ্যাঁ, আর নেক্সট উইকে ইনশাআল্লাহ মিষ্টি খাওয়াবে। নেক্সট উইকে সোমবারে সন্ধ্যা 7টার সময় সবাই চলে আসবেন সবুজ বাইক গ্যালারি। জি, সবুজ বাইক গ্যালারিতে আসবেন। যেহেতু গতকাল আমরা সেলিব্রেশন করছি এক জায়গায় কেক কাটে, তো সোমবারে আর কেক কাটবো না, মিষ্টি খাওয়াবো নাকি? হ্যাঁ। যেহেতু মিষ্টি খাইতে চাইছে আচ্ছা, কাস্টমারে, মিষ্টি খাওয়াবো। যারা সোমবারে সবুজ বাইক গ্যালারিতে আসবে, আমি বলে দিচ্ছি, সোমবারে যারা সবুজ বাইক গ্যালারিতে আসবে, সোমবার কত তারিখ পরে? আগামী সোমবার তারিখ দিলে পরে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমরা শুরু করি ভাই, অনেক সময় চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে জিপিএক্স ডেমন, 3,35,000 আছে দাম দেওয়া। এটা আমি আজকে একটা ভালো একটা রেট দিব আজকের ভিডিওতে। আমি আজকে একটা মাপ চাই নিচ্ছি, আজকের প্রাইসে কোনো বিমান টিকিট নাই ভাই। আমি তো লিখছি বিমানের টিকিট। আপনি লিখে ফেলছেন? হ্যাঁ, যা হয় হোক দিয়ে দেন একটা ভিডিওতে। না, দিলে তো 2টা, একটা দিলে আবার মার খাবো নাকি বোরাতে? হ্যাঁ, তাহলে 2টাই দেন। হ্যাঁ, দিলে 2টা। চাচ্ছিলাম যে আজকে বিমান টিকিট, আচ্ছা দিব, ডান। 3,10,000 টাকা 3,10,000 বিমানের টিকিট 2টা।
দুইটা? জি। আচ্ছা, আর এবং র্যাফেল ড্র টিকিট তো থাকবেই। আচ্ছা, আচ্ছা, এটা দিব 3,80,000 আছে প্রাইস। এটা 3,60,000 দিব জান, 3,60,000। সাথে বিমানের টিকিট। আচ্ছা, আর এটা? এইটা তো বাংলাদেশে এক পিসি আছে। আর এটা 3.5 লাখ সাথে বিমানের টিকিট। 3.5 লাখ সাথে বিমানের টিকিট। জি। আচ্ছা, ঠিক আছে। এম চলে আসি আমরা। আচ্ছা, এমটা হচ্ছে এটার দাম আছে 5,40,000। 5,40,000 না, এটা আমি রাখবো, এটা আমি ডাইরেক্ট 5 লাখে চলে আসছি জান। 5 লাখ? ডিরেক্ট 5 না, 4,98,000। 4,95,000 বিমানের টিকিট দিতে হবে না? দেন 95 দিবেন এম, তাও আবার বিমানের টিকিট দিবেন দুইটা। এটা হইলো? হ্যাঁ, হয়েছে। এরকম প্রাইস বাংলাদেশে আছে? আচ্ছা, দিলাম জান। হ্যাঁ, ঠিক আছে। মডেলটা জানেন 24-এর মডেল কিন্তু। আচ্ছা, ওকে। তারপর চলে আসি রয়্যাল এনফিল্ড। এটা 24-এর মডেল, ইয়েটা মনে হয় এই BH7। BS7 রয়্যাল এনফিল্ড। আচ্ছা, রয়্যাল এনফিল্ড 3,50,000 আছে প্রাইস। 3,50,000 না, 3,30,000 রাখবো সাথে বিমানের টিকিট। 3,30,000 হ্যাঁ, বিমানের টিকিট সাথে। সাথে দুইটা বিমানের টিকিট। আচ্ছা, জি। এসএফ দেখতে পাচ্ছি দুইটা আছে আজকে। এটা তো নাম্বার করা রে ভাই, হ্যাঁ, রয়্যাল এনফিল্ড তো নাম্বার করাই। 25-এর নাম্বার করা। কিলো কমে দিয়ে লাইছেন নাকি ভাই? না, কম বেশি না, বলছি তো বলছি, বলা বুঝেন নাই। আচ্ছা, সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন। আমরা এসএফ গুলো দেখাই ভাই, দুইটা ব্ল্যাক। আচ্ছা, এসে 24-এর মডেল। হ্যাঁ, 24-এর মডেল 2,70,000। 2,70,000। 2,70,000 24-এর মডেল। আর এটা? আর এটা হচ্ছে 23-এর মডেল। হুম, এটা কার্বোরেটর ভাই, এটা ABS না। আচ্ছা, আচ্ছা, এটা কার্বোরেটর, এটা হচ্ছে 2,10,000 টাকা। 2,10,000। 2,10,000 25-এর মডেল। তার মানে কত কত 23-এর হলো? মডেল। 2,10,000 আর 2,70,000। এটা 2,70,000, এটা FI ABS 25-এর 24-এর মডেল। আচ্ছা, ঠিক আছে ভাই। আপনি ছেড়ে বলতেছেন তো দাম নাকি? আজকে কিন্তু আপনাকে আমি কোনো দাম বলবো হচ্ছে না। ছাড়ে বলতেছি, এবং আমি তো আমার তো আসলে দাম বাড়তি নেওয়া, ভিডিওতে বাড়তি বললে কি কাস্টমার আসবে? এই কাস্টমার সারা বাংলাদেশ থেকে আসে, এবং এই ঢাকা শহরে সব থেকে কাস্টমার ভিজিট আমার শোরুমে বেশি হয়। আমি সেইখানে বাড়তি বললে তো হবে না ভাই। এবং আমি একটা গ্যারান্টি দিচ্ছি, যারা দাম বলে ওই দামে কিন্তু বাইক দেয় না অনেক শোরুমে। একমাত্র আমরাই আছি, যদি সে ভিডিও দেখাতে পারে যে এই দামে আমি শুনছি, এই দামটা আমরা দেই, সে যে কয় টাকাই লস হোক। আচ্ছা, ওকে। তাহলে তারপর আমরা চলে আসি এখানে। আচ্ছা, এটা হচ্ছে ইয়ামাহা FZ ভার্সন 3 ব্ল্যাক, ব্ল্যাক 23-এর মডেল পাইছে এটা। আচ্ছা, এটার দাম রাখবো হচ্ছে 1,80,000। 1,80,000। 1,80,000। 1,80,000। আর এটা? আচ্ছা, এটা হচ্ছে এটা ডিলাক্স, ভার্সন 3 ডিলাক্স। ভার্সন 3 ডিলাক্স 24-এর মডেল পাইছে এটা। আচ্ছা, এটা রাখবো হচ্ছে 2,20,000। 2,20,000। 2,20,000। আচ্ছা, আর ভার্সন 2 গুলা কত রাখতেছেন? আচ্ছা, ভার্সন 2 দুইটাই মানে নাম্বার করা। দুইটাই নাম্বার। একটা 23-এর মডেল, একটা 24-এর মডেল। আচ্ছা, আচ্ছা, 23-এরটা রাখবো 1,85,000। আর 24-এরটা রাখবো হচ্ছে 1,98,000। 98, 80 আর হচ্ছে 95। 1,80,000, 95। আচ্ছা, ডান। 1,80,000, 1,95,000 ডান। আচ্ছা, আর এটা? এটা তো ভার্সন 4, FZ ভার্সন 4। এটা বাটা রেট 2,75,000। 2,70,000 আজকে দিবেন? 70 না, সরি ভুল করছি, 2,65,000। আমিও তো বলি 70 কেমন হয়, 65 ছিল না? 2,65,000 দেবো। তাহলে এটা কাজ করেন ভাই, আজকে 60 করে দেন। দিলাম, ডান। বলছি তো বলছি। 60,000, 95,000, 85,000। হ্যাঁ, আর এটা হচ্ছে পাবেন হচ্ছে 2,10,000। আর এটা 1,00,000। এটা 1,80,000 টাকা। ভাই, এই লাইনটাতে 4B সবই মনে হয় ABS গাড়ি, বুঝছেন? সবগুলো এক্স কানেক্ট ABS এই লাইনটাতে যা আছে। আচ্ছা, আমার কাছে না এখন বর্তমান এক্স কানেক্ট ABSটাই বেশি, প্রায় 10টা মতো আছে। 10টার মতো? হ্যাঁ, 10টারও বেশি আছে, এবং সব মিলে 4B প্রায় 15টা আছে। 15টা 4B? হ্যাঁ। আচ্ছা, কোনটা কত শুনি? আচ্ছা, 25-এর মডেল। 25-এর মডেল, এটা রাখবো ডিরেক্ট 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা? হ্যাঁ। এটা 2 এর নিচে 95 করে দেন। 25-এর মডেল 95-তে বাংলাদেশে কেউ দিবে বলে মনে হয় না। আপনি দিয়ে দেখাই আচ্ছা, দেন। দিব জান। আচ্ছা, আর এটা? এটা হচ্ছে 24-এর মডেল, এটা ব্ল্যাক কালার, একই দাম পড়বে। এটাও 95? এটা 2 লাখ।
এটা 2 লাখ, এটা 2 লাখ। 25 এটা 95, এটা 2 লাখ কিভাবে তাহলে কে নিবে এটা? আচ্ছা দিলাম 95। 95। হ্যাঁ। আচ্ছা, আর এটা খালি 95 না, 1,95,000। 1,95,000 হ্যাঁ, এটা হচ্ছে 23-এর, এটা 1,85,000। 1,85,000। হ্যাঁ, এটা 80 করে দেন ভাই। 1,80,000। আচ্ছা দিলাম 1,80,000। আচ্ছা। আর এইটা হচ্ছে 24-এর ভাই, হুম। এটা 1,24,000, এটা 24-এর, এটার দাম দিব 1,75,000 দেবো জান। 1,75,000। 1,75,000। এটা 70। ভাই 24-এর গাড়ি, আপনি বুঝছেন, এবিএস গাড়ি। দেন দেন, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। আচ্ছা ট্রাই করবো, বলছেন তো ট্রাই করবো, বাট অফিসিয়াল দাম 1,75,000 আপাতত। এটা ট্রাই করব। আর এইটা হচ্ছে ভাই 22-এর, 22-এর 1,65,000। 65, এটা 60 করে দেন। 60 করে আশা দিলাম, এটা 60 করে দেবো। তার মানে কত কত হলো ভাই আবার বলুন তো একটু। 22-এর মডেল 1,60,000, হুম 24-এর মডেল 1,75,000, 70 বলছিলেন আপনি, হুম। 1,75,000 এটা। মানে 60, 70, 70, 80, 95, 95 নাকি? হ্যাঁ, না এটা 95,95,95। হ্যাঁ, মানে 1,95,000, 1,95,000, 1,80,000। 1,80,000, 1,60,000 সব কিন্তু এবিএস। যারা এবিএস 4 হুইল আবার আছেন চলে আসেন সবুজ ব্যাগ গ্যালারিতে। আচ্ছা আচ্ছা, okay. নেকেট 250 সিসি, জিক্সার নেকেট 250 সিসি যেটা, এটা 25-এর মডেল পাইছে। এই গাড়িটা আসলে সব শোরুমে পাবেন না অ্যাভেলেবেল, খুবই ভালো কমফোর্ট একটা গাড়ি, আমি চালাই অনেক মজা পাই এটা। তো আমার কাছে দুইটা আছে আর কি। আচ্ছা। তো এটা নিতে চাইলে 25-এর মডেল পড়বে আপনার, এতদিন তো 3,20,000 করে বেচছি, আমি ডিরেক্ট 3,10,000 দিব, প্লাস বিমানের টিকিট দুইটা। 2,10,000 আবার বিমানের টিকিট 3,10,000। 3,10,000। আর এটা কত দিচ্ছেন? আচ্ছা, এই গাড়িটা আসলে আমরা ওয়াশ টোয়াশ করি না, এই গাড়িটা স্টিকার ইস্যু আছে বুঝছেন। আচ্ছা তো এটা আমি চিন্তা করতেছি 250-এর স্টিকার হয়তো মডিফাই করার প্ল্যান করতেছি। তাই? হ্যাঁ, এটা এখনও স্টিকার আনা হয় নাই। তো এটার দাম একই রাখা, তবে দামটা আমি বলে দেই যারা নেবেন। এটা কিন্তু এফআই এবিএস, হুম 23-এর মডেল পাইছে, দাম পড়বে 2,30,000। 2,30,000। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা নেকেট ভার্সনগুলো দেখাই দিই একটু ভাই। ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি। আচ্ছা নেকেট ব্ল্যাক, এটা 24-এর নেকেট 2,35,000 পড়বে দাম, এফআই এবিএস 2,35,000। 2,35,000 এফআই এবিএস। এটা 30 করে দেন 24-এরটা। 24-এর মডেল 2,30,000-এ পাওয়া যায় না ভাই, কি বলেন, 2.5 লাখ টাকা দাম। দেন দেন দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবুজ ভাই যেখানে স্বপ্ন পূরণ সেখানে দেন। স্বপ্ন আচ্ছা দিলাম, বলছেন তো দিয়ে দিলাম। ঠিক আছে 30। আর এটা? এটা হচ্ছে এফআই ডিক্স, 2,20,000 দাম পড়বে। আচ্ছা, তাহলে 30,000, 20,000। এটা এটা গাড়ির দিক তাকাইছেন, এটা কি দেখছি তো আপডেটটা। আপডেট নতুন, ওই যে মনোটনের মতো ওইটা যেরকম আপডেট, এটাও একটা আপডেট গাড়ি। আচ্ছা, এটাও 26-এর গাড়ি। 26-এর। হ্যাঁ, এটাও 26-এর পাইছে। এটা এফআই ডিক্স, এটার দাম রাখবো হচ্ছে ফিক্স 2,35,000। 35? তাহলে একটা কাজ করেন, 30,000, 20,000, 30,000 হয়ে গেল। আচ্ছা ডান ডান। এটা কিন্তু এটাও অন টেস্ট আছে, ঠিক আছে? এখানে যা আছে আমাদের সব গাড়ি বলে দেন। ম্যাক্সিমামই অন টেস্ট। যেহেতু অন টেস্ট বলে ফেলছেন, আমি অন টেস্ট নিয়ে একটু বলি। হ্যাঁ আপনারা যদি ফার্স্ট মালিক হতে চান এবং মালিকানা নিয়ে কোনো ধরনের জটিলতা না ভুগতে চান, ফ্রেশ বাইক চান, কম চলা, তাহলে অবশ্যই যেখান থেকেই কিনেন একটা শোরুম থেকে কিনবেন এবং অনটেড বাইক কিনবেন, এবং প্রত্যেকটা বাইকের ফাইল আছে কিনা ওই ফাইলটা দেখে স্যাসিস মিলিয়ে গাড়ি কিনবেন, ঠকবেন না ইনশাল্লাহ। রাস্তাঘাট গ্যারেজ থেকে কেউ বাইক কিনবেন না, বাইক কিনবেন অবশ্যই একটা বিশ্বস্ত শোরুম থেকে। এটা হচ্ছে আমার স্লোগান বা মেন আমার অভিজ্ঞতার আলোকের একটা স্লোগান হলে কোনো সমস্যা না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, স্লোগান ছাড়া হলে সমস্যা আছে। কারণ বাইক তো একটা মূল্যবান জিনিস, এটা আসলে রাস্তাঘাট থেকে কেনার জিনিস না। আচ্ছা, আপনি এটা একটা কাজ করবেন, নেক্সট থেকে ওই যে এই যে আপনার এর পিছনে আছে না, সুন্দর করে বড় করে লিখে দেবেন যে রাস্তাঘাট গ্যারেজ থেকে কেউ বাইক কিনবেন না। আসলে ভালো একটা বুদ্ধি দিয়েছেন, চেষ্টা করবো এটা করে ফেলানোর জন্য। আচ্ছা, সুজুকি জিক্সার নেকেট, সুজুকি জিক্সার নেকেট কার্বোরেটর, এটাও ভাই 24-এর মডেল। এটা 24-এর মডেল, ডিরেক্ট 2 লাখ টাকা। 2 লাখ টাকা? ডিরেক্ট 2 লাখ। 2 লাখ টাকা। আচ্ছা, আর এটা? আর এটা এফআই এবিএস, জিক্সার নেকেট এফআই এবিএস, এটা 23-এর মডেল পাইছে। এটা 2,25,000। 2,25,000? 2,25,000 নেকেট ভার্সন 2,20,000 দেবো জান। 20,000 একবারে প্যাকেট কন্ডিশন। আর এটা? আচ্ছা, এটাও এফআই ডিক্স, অরেঞ্জ কালার, এটা 2,25,000 দিব, 24-এর মডেল। তাহলে একটা কাজ করেন, এটাও 20, এটাও 20।
এটা এবিএস, এটা এফআই, এই তো? হ্যাঁ, আচ্ছা দিলাম 20 যার যেটা 2 লাগে লাখ নিয়ে 20, যান। 2 লাখ 20। ওকে, আপনাদের বিমানের টিকিট দিয়ে কোথায় যাওয়া যাবে সেটা তো বললেন না। বিমানের টিকিট দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে, শুধু বাংলাদেশে যেতে পারবেন, দেশের বাইরে যেতে আচ্ছা পারবেন না। বিমানের টিকিটের ইস্যুটা বলে, আমাদের এই শোরুমে যত 250 সিসি গাড়ি আছে, 250 সিসি যত বাইক আছে এবং R15 GSX এর হাই রেঞ্জের গাড়িগুলোর সাথে 2টা করে খুশি হয়ে, প্রতিষ্ঠান খুশি হয়ে 2টা করে বিমানের টিকিট দেয় ইনস্টল বাইকের সাথে। আচ্ছা, আচ্ছা এটা দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় ট্যুর দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে লোকেশন বলবেন সেই লোকেশনে আমরা কেটে দেবো, যেখানে এয়ারপোর্ট আছে। যেখানে এয়ারপোর্ট থাকতে হবে অবশ্যই। আচ্ছা তাছাড়া আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে এবং ক্রেতা এবং বিক্রেতা একটা র্যাফেল রোড টিকিট পায়। এই যে হচ্ছে র্যাফেল রোড টিকিটটা, হ্যাঁ একটু দেখান তো। এই টিকিটটা একবার কেউ পাইলে, আমাদের প্রতিষ্ঠান যতদিন আছে বছরে 4 বার করে ড্র হচ্ছে, সব ড্রতেই তার অংশগ্রহণ থাকবে একবার আমাদের সদস্য হইলে। তবে যারা আমাদের কাছে বাইক বিক্রি করতে চান, আমার মনে হয় যে বিক্রি যারাই করে তারা তো ভাই লস করে করে। হুম, বাইক বিক্রি কেউ কি আপনি মনে করেন যে লাভ করে করে? না, একমাত্র বাইক যারা কিনে আমাদের কাছে তারা হয়তো লাভ করতে পারে, বাট যিনি বিক্রি করেন তিনি অবশ্যই লস করেন। আচ্ছা, তো যেহেতু লস করেন, তিনি যদি একটা র্যাফেল ড্রর কুপন পায়, তাহলে আমার মনে হয় যদি সে একটা কিছু পায় কোনো এককালে, তার ওই কষ্টটা সে লাঘব হবে। হ্যাঁ কিছুটা মানে কমবে। তো বাইক যদি বিক্রি করেন, রাস্তাঘাটে বাইক যার তার কাছে বিক্রি করবেন না, আমাদের মতো একটা প্রতিষ্ঠিত শোরুমে বিক্রি করবেন, একটা রিসিভিং নিয়ে যাবেন আমাদের কাছ থেকে, ইনশাল্লাহ আপনি নিজেও সেফ থাকতে পারবেন। ঠিক আছে, এই পাশে দেখতে পাচ্ছি সব এক্সট্রিম। আচ্ছা এক্সট্রিম সব একই দাম, বুঝেন? হুম, এক্সট্রিমের দাম আমি অনেকগুলো এক্সট্রিম দাম বলা যাবে না, সবই 1,50,000 করে বলছিলাম। হ্যাঁ। আপনি মনে হয় ঘুরায় ফেরায় 2,000 কমাইছিলেন। 1,47,000 করে দিচ্ছেন সব 48 এক্সট্রিম। 47। শুধু শুধু এই গাড়িটার দাম হবে 10,000 বেশি। আচ্ছা, এটা হলো 26-এর গাড়ির 1 মাস বয়স, নাম্বার করা গাড়ি। হ্যাঁ এটা নাম্বার করা গাড়ি, 1 মাস বয়স। এটা রাখবো ওই 1,57,000। 57,000। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। শুধু এইটাতে। পালসারগুলো কত? আচ্ছা পালসার এটা হচ্ছে এবিএস। এবিএস হ্যাঁ পালসার এবিএস, এটা 22-এর মডেল পাইছে, 1,55,000 দিব এটা। 1,55,000। 1,55,000। আচ্ছা, আচ্ছা আর এইটা তো সুন্দর একটা কালার, পালসার ডাবল ডিস্ক এটা। আচ্ছা পালসার ডাবল ডিস্ক, এটা সুন্দরী একটা কালার, এটা হচ্ছে 1,25,000। 1,25,000। 1,25,000 এটা হচ্ছে, এটা পালসার এবিএস, এবিএস সিঙ্গেল ডিস্ক এবিএস। এটার দাম রাখবো হচ্ছে 1,80,000। 1,80,000। হ্যাঁ 25-এর মডেল ওটা। এক্স ব্লেডটা কত টাকা? আচ্ছা এক্স বুলেটটা হচ্ছে 23-এর মডেল, এটা মনে হয় আজকে বা কালকে এসে ট্যাগ লাগায়নি, তো যাই হোক 1,65,000। হুম, 1,65,000। 1,65,000। হ্যাঁ 1,65,000 না, এটা 60 করে দেন ভাই। ভাই গাড়িটা দেখছেন আপনি? আমি তো দেখতেছি ভাই, আপনি একটু দেখা যদি দিয়ে দেন আর কি। না 1,65,000 পড়বে এটা। এটা যেহেতু ট্যাগ লাগায় নাই, তারপরে আমি বলে 1,65,000 রাখা যাবে। এটা মানে আপনি টায়ারটা দেখেন না ভাই, গাড়ির কন্ডিশন অনেক হাই কোয়ালিটি। ওকে, তারপরে এখানে এক্স ব্লেড আরো অনেকগুলো আছে। এক্স ব্লেড সব থেকে বেস্ট মানে কোয়ালিটি এক্স ব্লেড হচ্ছে এইটা, বুঝছেন? হুম, এটা 24-এর মডেল, নাম্বার করা গাড়ি। এটা টমেটো একটা কালার, এই কালারটাও আসলে ইউনিক কালার, সবার কাছে অ্যাভেলেবেল নাই। আচ্ছা, তো এটার দাম রাখবো ডিরেক্ট 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা। হ্যাঁ 2 লক্ষ টাকা। এটা 95 করে দিলে কেমন হয়? 95, আচ্ছা হ্যাঁ 1,95,000 দিব এটা। 1,95,000। আর এটা আর্মি কালার, এটা 1,65,000। 1,65,000। এটা 60 করে দেন বিসমিল্লাহ বলে। দাঁড়ান এটা কি ভুল করছি মনে হয়। তা যাই হোক, আপনি কি 60 বলে ফেলাইছেন? হ্যাঁ, না রে ভাই, এটা 1,90,000 প্রাইস ছিল। তো যাই হোক 65 বলছি, বলছি তো বলছি। তাহলে এটা 65। হ্যাঁ 65, এটা 1,95,000। 1,95,000। আর এটা? এটা দিব, এটা হচ্ছে 23-এর মডেল, না এটা 22-এর মডেল, এটাও 1,65,000। এটা 1,65,000। হ্যাঁ আচ্ছা, আর এটা? আচ্ছা এইটা হচ্ছে এসপি শাইন 160 এফআই এবিএস। এটা রাখবো ডাইরেক্ট 1,95,000। 1,95,000। হ্যাঁ ওইটা সেম, এটা নাম্বার করা। আচ্ছা, আর আচ্ছা এটা? হর্নেটটা 1,50,000। 1,50,000। হ্যাঁ হর্নেট 1,50,000। ওকে, হর্নেট আমার কাছে 2টা আছে লাল কালার। আচ্ছা হোসেন আলেক্সে আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই, আপনার ভিডিও নিয়মিত দেখে ভালো লাগে। 24-10 24-এর 10 মাসে কেনা, এক কথায় 25 বললে চলে।
আমাদের এটা রেট দেওয়া হচ্ছে 2,85,000, আমি এটা 2,75,000 দিব। এটা 70 করে দেন। 2,70,000 গাড়িটা একটু দেখেন, প্যাকেট কন্ডিশন। দেখালে কি আরো কমে দিবেন? না, দামের সাথে তো সম্পর্ক না। আসলে আমি কিন্তু বাইকের দাম নিয়ে চিন্তা করি না, জানেন। আমি চিন্তা করি যদি সেটার মালিকানা এবং কন্ডিশন ফ্রেশ না হয়, তো দাম 2 টাকা কমে পায় কোনো লাভ নাই। দেখেন না আমাদের গাড়িগুলো, এই যে একটা 26-এর গাড়ি, 1 মাস বয়স। 1 মাস বয়স? 1 মাস বয়স অনলি, নাম্বার করা তাও 10 বছরের। 10 বছর নাম্বার করা হ্যাঁ, আছে। এটা একটা পাতলু গাড়ি, মানে তেল কম খায়, এই কারণে এক কৃপণ ভাই। সে আবার এতই কৃপণ, সে মোটা আবার আমার চেয়ে ডাবল। তাই? আমার চেয়ে ডাবল মোটা, 150 কেজি ওজন। তে এটার মধ্যে উঠতো কিভাবে? সে এই গাড়ি কিনছে, 10 বছর নাম্বার করেছে, আজীবন চালাবে বলে। তা বুঝছেন, পরে তাকে আমি মোটা একটা গাড়ি দিছি আর কি, বুঝছেন। আচ্ছা, কত দিচ্ছেন এটা? এটার দাম দিব হচ্ছে 1 লাখ, 1 লাখ ভিডিও প্রাইস তো 1,30,000 দিয়ে দেবো, জান। 1,30,000? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, 1,30,000। আর মেট্রো প্লাস? জান 1,25,000 দিয়ে দেবো। 1,25,000? 25, হ্যাঁ। আচ্ছা, মেট্রো প্লাস? আচ্ছা, মেট্রো প্রাইসটা শুধু 95 তো 85,000। 85,000? হ্যাঁ। আর হাং? হাংটা হচ্ছে 1,20,000। 1,20,000? 1,20,000, 1,20,000, দুটাই হাং আছে। দুটাই 1,20,000 করে? দুটাই 20,000, 1,20,000। রাইডার, অসংখ্য রাইডার আছে, যে কোনো রাইডার আর হিরো ইগনিটর স্টেক একদম 1,12,000 করে। 1,12,000 করে? জি। 22-এর মডেল রাইডার এবং ইগনিটর স্টেকগুলো। আচ্ছা, হলুদ পরি দেখেন ভাই, মনোটন হলুদ গাড়ি আমার কাছে বেশ কয়েকটা আসছিল, অনেকদিন নাই, তো একটা আনা হয়েছে। গাড়িটা আসলে খুব ভালো কন্ডিশনের আছে, বুঝছেন। এই দেখেন, একবারে নিউ ফ্রেশ গাড়ি। তাই? হুম। জং টং নাই? আরে জংএলা গাড়ি তো আমাদের সরুপুজ বাইক গ্যালারিতে জীবনেও থাকে না, দেখছেন। ভাঙাচোরা নাই? ভাঙাচোরা গাড়ি? আরে না, কি কয় না কয়। আচ্ছা দেখ, মনোটন এখানে দুইটা আছে, দুইটা না তিনটা আছে। হ্যাঁ। 3টা মনোটন আছে। এটা হলো 25-এর, এটাও 25-এর। আচ্ছা। না, এটা 24-এর পাইছে। হুম। আচ্ছা, এটা রাখবো হচ্ছে 1,60,000, এটা 1,70,000। আর এটা? কোন এটা? হ্যাঁ। সরি, এটা ভুল কইছি ভাই। এটা 1,65,000, এটা 1,75,000 ফিক্সড। 65, 75 আর হ্যাঁ। 85 নাকি? না না, এটা একটু কম আছে, এটা 23-এর মডেল পাইছে তো। হুম। এটা নাম্বার করা মনে হয়, 26-এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, নাম্বার করা। এটা দিব হচ্ছে 1,55,000-এ। 55? তার মানে 55, 75, 65 জিক্সার? জি। টাঙ্কিটা এটা লাগাই ফেলেন, মুখটা। হ্যাঁ। আচ্ছা, নাম্বার করে রাইডার আছে কিনা ভাইয়া? একজন কমেন্টস করছে। নাম্বার করা রাইডার আমরা আসলে নাম্বার করা গাড়ি খুব কম বেশি, যদি দু একটা থাকে সেটা সরাসরি মালিক থেকে কিনে সেল করি, তো যার কারণে আমি পরামর্শ দিব, অনটের গাড়ি কিনেন, ফার্স্ট মালিক হন, এবং অনটের গাড়ি নাম্বার করা গাড়ির থেকেও ঝামেলা কম মালিকানা ট্রান্সফারের ক্ষেত্রে। আচ্ছা, এটা হচ্ছে এন্টর। এন্টর স্কুটার, খুব ভালো কন্ডিশনের গাড়ি। এটা 24-এর মডেল না 23-এর 11 মাসের, 24 বললেই চলে। নাম্বার করা গাড়ি, এটার দাম দিব হচ্ছে 1,65,000। 1,65,000? এটা 60 করে দেন ভাই, 65 কেন আবার? 60 করে দেবো? হ্যাঁ। আচ্ছা, দিলাম 1,60,000। আচ্ছা। আচ্ছা, ইতিহাসের সব থেকে সবুজ বাইক গ্যালারি এত কমে ভার্সন 2 বিক্রি করে নাই। তাই? এই একটা ভার্সন 2 আছে। আমার মনে হয় আমাদের এই শোরুমে এত কমে কখনোই আমরা বাইক বিক্রি করি নাই। এবং এটা একটু ইউজ, যেহেতু একজন এক্সচেঞ্জে বাইকটা নিছে। এটা মনে হয় কত, 19-এর মডেল না 20-এর? 21-এর, 20-এর মডেল আর কি। আচ্ছা। 19-20 হবে, যাই হোক। এটার দাম রাখবো মাত্র 1,45,000। 1,45,000? হ্যাঁ, ভিডিওতে 1,45,000-এ ভার্সন 2? ভার্সন 2। 40 দিলে মনে হয় কালকে চলে যেত। 40 দেওয়া যাবে না, কারণ আমি কিনছি একটু বেশি দিয়ে। আচ্ছা, আসেন, আসলে দেখি চিন্তা ভাবনা করে দেওয়া যায় কিনা। আচ্ছা, দিমু, দান, কথা দিলাম। 40? ওকে। সবুজ বাইক গেলে ভার্সন 2 1,40,000 কখনোই হয় নাই। আজকে হইছে? কেবল আজকে হয়েছে, কিন্তু গাড়ি মনে হয় কিছু করা হয়নি এখনো, অমনি রয়েছে। আচ্ছা, ইগনিটর দুইটা? ইগনিটর তো একই দাম, 1,10,000। 1,12,000। 10 না করলে শুনলাম আপনি। আচ্ছা। 4B? আচ্ছা, 4B 25-এর 2 লাখ টাকা এবিএস। 2 লাখ টাকা? এটাও 95 করে দেন। না, এটা তো 95-এর গাড়ি না ভাই, ব্ল্যাক কালার, বুঝছেন। দেন, বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম 4B দিয়ে দিলাম 95-তে, 1,95,000।
এটা টায়ারের দাগ দেখেন এখনো আছে, বুঝছেন? দাগ আছে কিন্তু চাকা তো দুর্বল হয়ে গেছে। চাকা দুর্বল হলো কেমনে? আচ্ছা এটা কি দেখি, এটা রেড কালারের 4B। এটাও এবিএস, বুঝছেন? হুম। এটা 21-এর মডেল পাইছে, অনটেড অবস্থায় পাবেন। এটা দাম রাখবো 1,65,000। 1,65,000। আর এটা এটাও একই দাম। 1,65,000। এটাও 65। না না, ওটা 65 দাম। এটা দেখতে সামনে দিয়ে যান। 4B, এতগুলো 4B ঢাকা শহরে কারোর কাছে নাই ভাই। ওইখানে এক লাইন, এখানে এক লাইন। হ্যাঁ, এটাও 1,65,000। তাহলে এটা কাজ করুন ভাই, 60,000 60,000 60,000 4B। 1,60,000 করে? হুম। আচ্ছা দিলাম, তিনোটা 1,60,000। আচ্ছা, আর ওগুলো কত করে? সেলুট আর ইয়া? আচ্ছা স্যালুটা 1,20,000 রাখবো। হুন্ডা এসপি শাইন যেটা, এটাও 1,20,000 রাখবো। 1,15,000 দিয়ে দেবো এটা, দাম। 1,15,000। তাহলে ওটা 1,15,000 করে দেন। আচ্ছা দিলাম, 1,15,000 1,15,000। দূরে 1,15,000 1,15,000। বললাম যে আপনি যদি একটু চিকন চাকন হইতেন, হ্যাঁ। তাহলে এই বাইকের সমুদ্রের মধ্যে আপনারা দেখা যাইতো না। আসলে বাইকের খালি সমুদ্র থাকলে তো হবে না। বাইকের মেন আমি মনে করি পেপারস এবং কোয়ালিটি, গাড়ির কোয়ালিটি। আমরা অনেক শোরুম ভিজিট করছি, ভিজিট করে দেখি যে ওইখানে ভালো গাড়ি খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায়। 50টা গাড়ি থাকলে তার ভিতরে 5টা খুঁজে পাওয়া যায় না। এবং আমার এই শোরুমে 100 গাড়ির ভিতর 2টা আপনি খারাপ গাড়ি খুঁজে পাওয়া কষ্ট হইব আপনার, 1টা 2টা। তো যার কারণে আমরা এই ক্যাটাগরি নিয়ে আসি এবং আমি সবাইকে পরামর্শ দিব আপনারা অন্টের গাড়ি কিনবেন। অন্টের গাড়িতে প্রথম মালিক হওয়া যায়, নাম্বার করা গাড়ির থেকেও কম ঝামেলায় নাম্বার করা যায়। এবং অনেকে ভাবেন যে কাগজপত্র কমপ্লিট গাড়ি মনে হয় ভালো। আসলে কাগজপত্র কমপ্লিট তো সেটা অন্যের নামে কমপ্লিট, ওইটা আপনার জন্য আসলেই ভালো না। যেটা কমপ্লিট হয় না সেটা আমাদের কাছ মতো শোরুম থেকে কিনবেন, আপনার নামে কমপ্লিট হবে, ওটা আপনার জন্য ভালো, গাড়ির জন্য ভালো। গাড়িও যেহেতু ফ্রেশ থাকে, অন্টের গাড়ি কম চলা থাকে। তো সবারই পরামর্শ দিব অন্টের গাড়ি কিনবেন। আর রাস্তাঘাট গ্যারেজ থেকে কেউ বাইক কিনবেন না, যেহেতু এটা একটা মূল্যবান সম্পদ। এটা আপনার যে কোনো বিপদ আপদে বিক্রি করা লাগতে পারে, বিক্রি করলে আমাদের কাছেই বিক্রি করতে পারবেন। আপনার কাগজপত্রর কোনো ঝামেলা থাকলে কিন্তু আমরা গাড়িটা নিব না। আচ্ছা, আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 60 ফিট রোড, মণিপুর বয়েজ স্কুলের ঠিক পাশে। গুগলে আমাদের লোকেশন দেওয়া আছে। আর যাদের ক্রেডিট কার্ড আছে, ইএমআই হবে, কোনো ডাউন পেমেন্ট লাগবে না। তার ক্রেডিট কার্ডের যতটুকু লিমিট আছে সম্পূর্ণ লিমিটই ইএমআই করা সম্ভব। সপ্তাহে 7 দিনই খোলা, সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত।